দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি তার যে একনিষ্ঠ অবস্থান ছিল সেটা যেমন তিনি ব্যক্ত করেছেন এবং এখানে ধর্মীয় সংখ্যা লঘু বলতে তারা যেটা বুঝিয়েছেন তাদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সম অধিকারের যে প্রত্যাশা ছিল সেটিকে তিনি একেবারে খুবই উচ্চ পর্যায়ে সেটিকে রক্ষা করেছেন এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে সেটি ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। উনিও তাদেরকে একই কথাই ব্যক্ত করেছেন। তার কারণে উনি বলেন একটা কথা যে উনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না। উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করে এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক অভিন্ন পরিচয়। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথার ওপরে তিনি প্রতিষ্ঠিত থাকতে চান এবং আগামী দিনে সবার সম অধিকার নিশ্চিত হবে সেটা তাদেরকে তিনি নিশ্চিত করেছেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার জন্য আমরা সকলেই আসছি এখানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি কান্ডারি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে তার হাতেও তুলে দিয়েছে। এই সময়ে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তো আমরা দীর্ঘ সময় দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলাপ আলোচনা করেছি। রাজনৈতিক বিষয় এবং আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বিভিন্ন জায়গায় যে সমস্ত অত্যাচার নিপীড়নগুলো হচ্ছে, এর মধ্যে নিপু দাসকে কীভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তারপরে খোকন দাস যাকে আক্রমণ করা হয়েছে সেও আজকে মৃত্যুবরণ করেছে। বিভিন্ন জায়গায় সম্প্রদায়ের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো অব্যাহত গতিতে চলছে, কিন্তু কোনো বিচার আচার আমরা দেখতে পাচ্ছি না। সরকারের পক্ষ থেকেও সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এগুলো ওনাকে জানানো হয়েছে, যদিও ওনারা জানেন, সব কিছু খবর আছে। তো ওনারা বলেছেন যে তারা এইসব বিষয়ে চিন্তাভাবনা করছে এবং আমাদের যে সমস্ত দাবি দাওয়া আছে সেগুলো তারা তাদের নির্বাচনী ইশতেহারে করবেন এবং বিগত দিনে যে সমস্ত ইশতেহারে বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম যে তারা যে দিন বদলের অঙ্গীকার করেছিল সেখানেও দাবি দাবাগুলো ছিল, কিন্তু সেগুলোর ব্যাপারে তারা কোনো সচেষ্ট ছিল না। তারা বলেছেন যে আমরা শুধু লেখার জন্য লিখব না, যেটা লিখব সেটা আমরা অবশ্যই বাস্তবায়িত করব এবং আপনাদের যত সমস্যাগুলো আছে সেই ব্যাপারে আমরা ওয়াকিবহাল আছি এবং যদি জনগণের ভোটে আমরা সরকার গঠন করতে পারি অবশ্যই আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমাদের সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা তারা চেয়েছে।